গাজায় যুদ্ধ বন্ধে ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে সাড়া দিয়ে হামলা বন্ধ রেখেছে ইসরায়েলি বাহিনী। অন্যদিকে শর্ত সাপেক্ষে ফিলিস্তিনির মুক্তিকামী গোষ্ঠী হামাসও ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়েছে। ফিলিস্তিনির গাজা উপত্যকায় যুদ্ধের অবসানের জন্য গত সপ্তাহে 20টি পয়েন্ট সম্বলিত একটি প্রস্তাব পেশ করেন ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল আগেই এই প্রস্তাবে সম্মতি জানিয়েছিল। গতকাল শুক্রবার তাতে সম্মতি জানিয়েছে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসও। এদিকে বিবৃতিতে হামাসের হাইকমান্ড বলেছে, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাব মেনে নিয়ে নিজেদের কবজায় থাকা সব জিম্মিকে মুক্তি দিতে এবং গাজার প্রশাসনিক ক্ষমতা হস্তান্তর করতে রাজি আছে হামাস। হামাসের এই বিবৃতি দেওয়ার পর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমা বর্ষণ ও সামরিক অভিযান বন্ধ করতে হবে। ট্রাম্পের এই বার্তা পোস্ট করার কিছুক্ষণের মধ্যে এতে সাড়া দিয়ে ইসরায়েলের আরেক বেতার সংবাদ মাধ্যম আর্মি রেডিও জানিয়েছে, গাজায় অভিযান পুরোপুরি থামায়নি আইডিএফ, তবে সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে এনেছে, অর্থাৎ হামলা, বোমা ও গোলাবর্ষণ বন্ধ করেছে, তবে অবস্থান ও টহল অব্যাহত রেখেছে। এই যুদ্ধের অবসান ইস্যুতে ট্রাম্প যে দৃষ্টিভঙ্গি পোষণ করেন তার সঙ্গে ইসরায়েলের নীতি সঙ্গতিপূর্ণ। তাই গাজায় যুদ্ধের সমাপ্তি টানতে আমরা প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার নেতৃত্বাধীন প্রশাসনকে পূর্ণ মাত্রায় সহযোগিতা করব। এই আলটিমেটামের কয়েক ঘন্টার মধ্যে হামাসের হাইকমান্ড জানায়, ট্রাম্পের প্রস্তাব মেনে নিজেদের কবজায় থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্তি প্রদান এবং গাজার প্রশাসনিক ক্ষমতা হস্তান্তরের জন্য রাজি আছে হামাস। এইচ এম শহীদুল ইসলাম, ইন্টারন্যাশনাল ডেস্ক, ঢাকা রিপোর্ট 24।